আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা فأعوذ بالله من الشيطان الرجيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কিয়ামতের বর্ণনা দিয়েছেন। মাতারাম সামিন একরাম, যখন কিয়ামত হবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর কিয়ামত হবে মাতারাম সামিন একরাম, পৃথিবী ধ্বংস হবে একমাত্র ইসরাফিল তিনটা ফুকের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর ইসরাফিলকে মাতারাম সামিন একরাম তিনটা ফুকের দায়িত্ব দিয়েছেন। যখন প্রথম ফুক দেবে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই দুনিয়ার মানুষ, তোমরা স্মরণ করো ওই দিনকে, সেই দিন নাকি পৃথিবী ধ্বংস হয়ে যাবে, যেদিন নাকি মাতারাম সামিন একরাম পৃথিবী ধ্বংস হবে। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, যেদিন নাকি পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবী ধ্বংস হওয়ার পর মাতারাম সামিন একরাম পৃথিবীতে যত বড় বড় পাহাড় আছে, ওয়া বুসাতিল জিবালু বাসসা, পৃথিবীর মধ্যে যত বড় বড় পাহাড় আছে মাতারাম সামিন একরাম, আরব আছে, তুর পাহাড় আছে, ভারতত হিমালয় পর্বতমালা আছে, ইউরোপত আউস পর্বতমালা আছে, আমেরিকাত আলাস পর্বতমালা আছে। সমস্ত পাহাড় মাতারাম সামিন একরাম তোলার নিচিনা উড়ে উড়ে চলে যাবে। মাতারাম সামিন একরাম যখন পৃথিবী ধ্বংস হবে, একটি বহুত বিকট আওয়াজ হবে, আল কারিয়াতু মাল কারিয়া। আল কারিয়া মাতারাম সামিন একরাম বিকট আওয়াজ হবে। মাল কারিয়া, বিকট আওয়াজ কি? ওয়া মা আদরাকা মাল কারিয়া, ও বিশ্ব নবী তুমি জানো না কি বিকট আওয়াজ কি? আমার আল্লাহ তাআলা বলে আছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। যখন বিকট আওয়াজ হবে মাতারাম সামিন একরাম সমস্ত মানুষ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। যখন কিয়ামত হয়ে যাবে সমস্ত মানুষ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। মাতারাম সামিন একরাম মানুষ কোথায় কে পড়বে কোনো মানুষে জানতে পারবে না। মাতারাম সামিন একরাম বলেছেন, একটি লাড়ের সম্মুখে যদি কোনো মানুষ একটি কাগজের মধ্যে তেল লাগাই দিয়ে থুয়ে দেয়, তেল লাগানোর পর মাতারাম সামিন একরাম এই পোকা আসি আন্দা গুন্দা কে কোথায় পরে কইতে পারে না। এরকম মাতারাম সামিন একরাম যখন কিয়ামত হবে, কিয়ামতের পর মানুষ কোথায় কে পড়বে কোনো মানুষ কইতে পারবে না। মাতারাম সামিন একরাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। সমস্ত মানুষ মাতারাম সামিন একরাম বলেছেন দুনিয়া যত পাহাড় আছে, বড় বড় পাহাড় আছে, সমস্ত পাহাড় মাতারাম সামিন একরাম দোলার নিচিনা ধুনি দুনিয়া উড়িয়া উড়িয়া চলে যাবে। মাতারাম সামিন একরাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামারু ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার। যেদিন মাতারাম সামিন একরাম কিয়ামত হবে, কিয়ামতের দিন যেদিন পৃথিবী ধ্বংস হবে, পৃথিবী ধ্বংস হওয়ার দিন মাতারাম সামিন একরাম আল্লাহ তাআলা মানুষের চোখের দৃষ্টি আল্লাহ তাআলা কাড়িয়ে নিয়ে যাবেন। ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু, যত চন্দ্র নক্ষত্র আছে মাতারাম সামিন একরাম প্রত্যেকটা চন্দ্র নক্ষত্রর আল্লাহ তাআলা পোহর নাইকা করে দিবেন। ওয়া জুমিআশ শামসু ওয়াল কামারু, আল্লাহ তাআলা চন্দ্র আর নক্ষত্র কি করবেন? একত্রিত করে দিবেন। একত্রিত করে দেওয়ার পর মাতারাম সামিন একরাম একটারও কোনো ধরনের পোহর থাকবে না। সেদিন মানুষে বলবেন, ইয়াকুলুল ইনসান, সেদিন মানুষে বলবেন, ইয়াউমা ইযিন আইনাল মাফার, আজকে আমরা কোথায় যাব? যাওয়ার কোনো ধরনের জায়গা নাই। মাতারাম সামিন একরাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। ইদাস সামাউ ফাতারাত, যখন কিয়ামত আর পৃথিবী ধ্বংস হয়ে যাবে,
তখন মাতারাম সামিনে একরাম এই আসমান ফাটিয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, এই আসমানের মধ্যে যত নক্ষত্র আছে মাতারাম সামিনে একরাম সমস্ত নক্ষত্র সীসার মতো গলে গলে মাটির মধ্যে পড়ে যাবে। মাতারাম সামিনে একরাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, যত বড় বড় নদী আছে মহতরম সামিনে একরাম সমস্ত নদীর তলে চুই লাগবেন, আগুন লাগিয়ে দেবেন। আগুন লাগার পর উপরের পানি মহতরম সামিনে একরাম পাগর উঠে যাবেন। পাগর ওঠার পর মহতরম সামিনে একরাম বলেছেন এক নদীর পানি আরেক নদীর মধ্যে চলে যাবেন। মহতরম সামিনে একরাম আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদি'াতিন আম্মা আরদাত ওয়া তাদ'উ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, দুনিয়ার মানুষ তোমরা আল্লাহ তাআলা তোমরা ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, যেদিন মহতরম সামিনে একরাম ভূমিকম্প হবে, এই পৃথিবী ধ্বংস হবে মহতরম সামিনে একরাম, সেদিন একজন আরেকজনকে দেখবা। ইয়াউমা তারাউনাহা, একজন আরেকজনকে দেখবা মহতরম সামিনে একরাম, তোমরা মানুষকে দেখবা। যেই ব্যক্তি নাকি যেই মহিলা নাকি ছোট ছোট বাচ্চা মানে দুধ পান করা বাচ্চারে দুধ পান করায়, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদি'াতিন আম্মা আরদাত, যেই মহিলা কি ছোট ছোট বাচ্চারা দুধ পান করায়, বাচ্চা ছোট কিন্তু মহিলা মা বাচ্চারা দুধ পান করায়, মা নিজের সন্তানকে দুধ পান করা পাহরে যাবে, এরকম ভাবে একটি বিকট আওয়াজ হবে কিয়ামতের দিন। মাহতারাম সামিনে একরাম, যে ব্যক্তি নাকি টয়লেট করতেছে টয়লেট থেকে তিনি দৌড় দিবেন, যে ব্যক্তি ড্রাইভারিং করতেছে ড্রাইভারিং তিনি দৌড় দিবেন। মাহতারাম সামিনে কিয়ামতের বিকট আওয়াজ শুনিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া তাদ'উ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভবতী মহিলা বাচ্চা মাত্র পেটের মধ্যে মহতরম সামিনে একরাম 6 মাস 3 মাস 4 মাস 7 মাস হয়েছে, এই কিয়ামতের আওয়াজ শুনিয়া মহতরম সামিনে একরাম গর্ভবতী মহিলা গর্ভ থেকে বাচ্চা মাটির মধ্যে পড়ে যাবেন, তিনি ঘুম পাইবেন না। ওয়া তারান নাসা সুকারা, মাহতারাম সামিনে একরাম মানুষ কিয়ামতের আওয়াজ শুনিয়া ভয়ঙ্কর আওয়াজ শুনিয়া মানুষ নিশার হালত হয়ে যাবে। ওয়া মা হুম বিসুকারা, কিন্তু মানুষ নিশা খায় নাই, নিশার হালত হয়ে যাবে মাহতারাম সামিনে একরাম। ওয়ালাকিন্নাল্লাহ আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ তাআলা আমাদের আযাব মাতম বহুত শক্ত আযাব। প্রথম যখন কিয়ামত আরম্ভ প্রথম ফুঁক দেবে সমস্ত দুনিয়া খালি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সমস্ত দুনিয়ার মানুষ মহতরম সামিনে একরাম ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবে আল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আজরাইল ইয়া মালাকাল মাউত আখবিরনি মা ইয়াবকা, এই দুনিয়ার মধ্যে এখন কে বাকি আছে? আজরাইল বলবে মহতরম সামিনে একরাম জিন বাকি আছে। আল্লাহ তাআলা বলেছেন তুমি যাও জিনকে তুমি মৃত্যু দাও। আল্লাহ তাআলা মহতরম সামিনে একরাম জিনকে মৃত্যু দিয়ে দিবেন। তারপর আল্লাহ তাআলা বলবেন ইয়া মালাকাল মাউত আখবিরনি মা ইয়াবকা, এখন দুনিয়ার মধ্যে কে বাকি আছে? আজরাইল বলবেন মহতরম সামিনে একরাম ফেরেশতা বাকি আছে। আল্লাহ তাআলা বলবেন যাও তুমি ফেরেশতাকে করো তুমি মৃত্যু দাও, ফেরেশতাকেও মৃত্যু দিয়ে দিবে মহতরম সামিনে একরাম। তারপর আল্লাহ তাআলা বলবেন ইয়া মালাকাল মাউত আখবিরনি মা ইয়াবকা, এখন দুনিয়ার মধ্যে কে বাকি আছে? তিনি বলবেন সমস্ত ফেরেশতা বাকি আছে। আল্লাহ তাআলা বলবেন যাও তুমি ফেরেশতাকে করে মৃত্যু দাও, ফেরেশতাকেও মৃত্যু দিবেন। আল্লাহ তাআলা বলবেন এ মালাকাল মাউত আখবিরনি মা ইয়াবকা, এখন দুনিয়ার মধ্যে কি আছে? ফেরেশতা বলবেন আজরাইল বলবেন জিবরাইল ইসরাফিল মিকাইল বাকি আছে, তুমি যাও জিবরাইল ইসরাফিল মিকাইল তুমি মৃত্যু দাও। জিবরাইল ইসরাফিল মিকাইলকে কি করে মৃত্যু দিয়ে দিবেন? মৃত্যু দেওয়ার পর মাহতারাম সামিনে একরাম আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন আজরাইলকে ইয়া মালাকাল মাউত আখবিরনি মা ইয়াবকা, এখন দুনিয়ার মধ্যে কে বাকি আছে? আজরাইল ডান দিকে চাইবেন মানুষ নাই, বাই দিকে চাইবেন মানুষ নাই, দল দিকে চাইবেন মানুষ নাই, উপর দিকে চাইবেন আল্লাহ আছে, আর তোর একমাত্র আজরাইল বাকি আছে। মাহতারাম সামিনে একরাম আল্লাহ তাআলা বলবেন ইয়া মালাকাল মাউত আখবিরনি মা ইয়াবকা, এখন দুনিয়ার মধ্যে কে বাকি আছে? দেখবে আর কোনো মানুষ নাই,
আজরাইল বলবে আমার ছাড়া আর কোনো মানুষ নাই আল্লাহ, আমি একমাত্র আমি বাকি আছি। আল্লাহ তাআলা বলবেন তুমি মৃত্যু হয়ে যাও। আজরাইল বলবেন ইয়া আল্লাহ, আমি অত মানুষকে মৃত্যু দিয়েছি, আমি সমস্ত মানুষকে মৃত্যু দিয়েছি, জিন ফেরেশতা আমি সবাইকে মৃত্যু দিয়েছি, আমারও কি মৃত্যু হতে লাগবে নাকি? আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক মানুষের মৃত্যুর মজা চাকতেই লাগবে, প্রত্যেক মানুষের মৃত্যুর ভয় পাইতেই লাগবে। মুহতারাম সামিনে کرام, মুহতারাম সামিনে کرام, তখন আজরাইল বলবেন আল্লাহ, আমি তো আগে জানতাম আবারও মৃত্যু হবে, আমার এই দায়িত্ব, আমি জান কবজ করার দায়িত্ব, রূহ কবজ করার দায়িত্ব আমি জিবরাইলকে দিতাম, জিবরাইল ওহী নাজিল করার দায়িত্ব আমি নিয়ে নিতাম। আল্লাহ, আমি আগে জানতাম আমারও মৃত্যু হবে, আমি মিকাইলকে আমার দায়িত্ব দিয়ে দিতাম, আমার এই মিকাইলের দায়িত্ব আমি নিয়ে নিতাম, তিনি বরখুন দেয়, এই বরখুন দেওয়ার দায়িত্ব আমি নিয়ে নিতাম। আল্লাহ তাআলা বলেছেন নয়, না কখনো হইতে পারে না, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, তোমারও মৃত্যু হতে লাগবে, সমস্ত প্রাণীর মৃত্যু হতে লাগবে। মুহতারাম সামিনে کرام, যখন আজরাইল মৃত্যু হবে, ইসরাফিলে বাঁশির মধ্যে ফুঁক দিলে যতটি শব্দ হয়, কইছে এর থেকে আরো 100 গুণ শব্দ দিতে করবেন, এই আজরাইল মৃত্যু হয়ে যাবে। প্রথম ফুকের মধ্যে মুহতারাম সামিনে کرام সিরিফ কিয়ামত, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, মানুষ মৃত্যু হয়ে যাবে, জিন জাত কোন ধরনের কায়নাত দুনিয়া বাকি থাকবে না, মৃত্যু হয়ে গেছে। মৃত্যু হওয়ার পর আল্লাহ তাআলা কতদিন যে মানুষ মৃত্যু হয়ে থাকবে মানে কইবার নাই। তারপরে আল্লাহ তাআলা কতদিন পরে যে 2 নম্বর ফুক দিবার জন্য আল্লাহ তাআলা হুকুম করবেন, একমাত্র আল্লাহ তাআলা জানে। মুহতারাম সামিনে کرام, যখন আল্লাহ তাআলা 2 নম্বর ফুকের সময় আসবে, আল্লাহ তাআলা ইসরাফিল করবেন, এই ইসরাফিল তুমি উঠো। ইসরাফিল সর্বপ্রথম ইসরাফিলকে উঠাইবেন, ইসরাফিলকে ভাই ইসরাফিল তোমার 2 নম্বর ফুকের দায়িত্ব আছে, তুমি উঠো। ইসরাফিল উঠবেন, উঠার পর বলবেন তোমার 2 নম্বর ফুক দাও। তিনি উঠে কি করবেন, এই সিঙ্গার মুখের মধ্যে নেবেন, মুখের মধ্যে নিয়ে তিনি দাঁড়ায় থাকবেন। আল্লাহ তাআলা তখন বলবেন তুমি 2 নম্বর ফুক দাও। 2 নম্বর ফুকের সময় মুহতারাম সামিনে کرام, ওয়াইদা নুফিখা বিসসূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, আল্লাহ তাআলা বলেছেন তুমি 2 নম্বর ফুক দাও। যখন 2 নম্বর ফুক দিবেন, সমস্ত মানুষ কবর থেকে উঠে যাবেন। মুহতারাম সামিনে کرام, আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদাল কুবুর বুসিরাত, সমস্ত মানুষ কবর থেকে উঠে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সমস্ত মানুষ কবর থেকে মুহতারাম সামিনে উঠে যাবেন। যে সকল মানুষ নাকি মুহতারাম সামিনে کرام কবরের মধ্যে আরামের মধ্যে ছিল, তিনারা বলবেন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। তিনারা বলবেন আজকে আমরা বরবাদ হয়েছি, আফসোস আমরা বরবাদ হয়েছি, কে আমাদেরকে অত সুন্দর ঘুমে থেকে উঠাইছেন, কত আরামের ঘুমে থেকে কে আজকে আমাদেরকে উঠাইছেন। মুহতারাম সামিনে کرام, তখন আল্লাহ ফেরেশতা আওয়াজ দিবেন হাযা মা ওয়া'দার রহমান, ফেরেশতা আওয়াজ দিবেন এটা আল্লাহ তাআলার ওয়াদা ছিল, আল্লাহ তাআলা ওয়াদা করেছিল তোমরা একদিন আরামে ঘুমাইবা, তারপরে যখন কিয়ামত হবে, কিয়ামতে তোমরা সবাই কি করবা, এই তোমার কবর থেকে তোমরা উঠবা। মুহতারাম সামিনে کرام, নবী হকল ওয়া সাদাকাল মুরসালিন, নবী হকল পয়গম্বর হকল বলেছিল মুহতারাম সামিনে کرام যে একদিন এটা সত্য বলেছিল যে একদিন আওয়াজ দিবে, একদিন ভয়ঙ্কর আওয়াজ হবে, একদিন কিয়ামত হবে, পৃথিবী ধ্বংস হবে, সেদিন তোমরা কিয়ামত থেকে তোমরা কি করে উঠবা। মুহতারাম সামিনে کرام, সমস্ত মানুষ উঠে এরকম দাঁড়ায় থাকবে। যখন 3 নম্বর ফুক দিবে, 3 নম্বর ফুক দেওয়ার পর একমাত্র আল্লাহ তাআলা জানে 3 নম্বর ফুক কোন সময় দিবে। মুহতারাম সামিনে کرام, যখন 3 নম্বর ফুক দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল তোমার 3 নম্বর ফুকের দায়িত্ব আছে, তুমি 3 নম্বর ফুক দাও। ইসরাফিল আলাইহিস সালাম 3 নম্বর ফুক দেবে। ফুক দেওয়ার পর মুহতারাম সামিনে کرام, আমার বিষ্ণু বলেছেন ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গরলা, সমস্ত মানুষ মুহতারাম সামিনে کرام দৌড়ে দৌড়ে হাশরের ময়দানে জমা হবে। সেদিন কোন মানুষের হুফাতান উরাতান মুশাতান গরলা, কোন মানুষের চপ্পল থাকবে না মুহতারাম সামিনে کرام, কোন মানুষের শরীরের মধ্যে কোন কাপড় থাকবে না, কোন মানুষের মুহতারাম সামিনে کرام সমস্ত মানুষ খতনাবিহীন থাকবেন, সমস্ত মানুষ মুহতারাম সামিনে کرام কোন খতনা থাকবে না, সমস্ত মানুষ দেখা হয়ে যাবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন ও বিশ্বনবী, সমস্ত মানুষের শরীরে কোন কাপড় থাকবেন না, একজন কি আরেকজনকে দেখে কি লাজ করবেন না নাকি? মুহতারাম সামিনে کرام, আমার বিশ্বনবী বলেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সেদিন এই বেল মানুষের 1 হাত উপরে আসিয়া যাবে, আসার পর মুহতারাম সামিনে کرام মানুষের গরম লাগবে, মানুষ হিসাব কিতাব তো ব্যস্ত থাকবেন, মানুষের গরমের চুলে মানুষের শরীর থেকে মাথা থেকে মুহতারাম সামিনে کرام কইছে মজক কইছে গলিয়া গলিয়া নাকের আর কানের ছিদ্রটা পড়ে যাবেন। মুহতারাম সামিনে کرام পড়ার পর
আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন মাহতারাম সামনে কাম ভাই ভাইকে সিনাকি দিবেন না, ভাই ভাইকে দেখে বাগিয়ে দেবেন, বন্ধু নিজের বন্ধুকে দেখে বাগিয়ে দেবেন, বাবা নিজের বন্ধুকে দেখে বাগিয়ে দেবেন, বাবা স্বামী নিজের বিবিকে দেখে বাগিয়ে দেবেন, বিবি নিজের স্বামীকে দেখে বাগিয়ে দেবেন। মাহতারাম সামনে কাম কিসের জন্য? সেদিন যদি নেকি সাহেব হয়ে থাকে এসের জন্য মাহতারাম সামনে কাম কোনো মানুষকে সিনাকি দিবেন না। ভাই ভাইকে বলবেন মাহতারাম সামনে কাম ভাই তুমি যদি আমাকে আমি আজকে একটা নেকির কারণে জান্নাত হতে পারি না, তুমি আমাকে একটি নেকি দাও মাহতারাম সামনে কাম, আমি জান্নাতের মধ্যে যাবো, তোমার একটা নেকির কারণে আমি জান্নাত হতে পারি না। আল্লাহ তাআলা বলবেন ওই নিজের ভাই বলবেন আমার তো দুনিয়ার মধ্যে কোনো ধরনের ভাই ছিল না, তুমি কোথায় থেকে আসছো মাহতারাম সামনে কাম, দুনিয়াতে আমার কোনো ধরনের ভাই ছিল না। সন্তান বাবাকে বলবেন বাবা আমি একটা নেকি করে জান্নাত যেতে পারি না। সন্তান যখন এই কথা বলার পর বাবা বলবেন দুনিয়াতে তুমি বিয়ে করে নাই, তুমি কোথায় থেকে আসছো, কেউ কেউকে চিনবেন না মাহতারাম সামনে কাম। এসে তার মধ্যে যার জির আমল যার জি করতে লাগবে, যখন মৃত্যু হবে মৃত্যুর পরে মাহতারাম সামনে কাম আমার নেক আমল আমার যাইতে লাগবে। মাহতারাম সামনে কাম এসার জন্য বলেছেন তিনটা ফুক দেবেন, তিনটা ফুকের প্রথম ফুকের মধ্যে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কোনো বাকি থাকবে না। 2 নম্বর ফুকের মধ্যে বলেছেন সমস্ত কবর থেকে উঠবেন, উঠার পর মানুষ এখানে দাঁড়ায় থাকবেন। যখন 3 নম্বর ফুক দেবেন, 3 নম্বর ফুকের মধ্যে বলেছেন সমস্ত মানুষ দৌড়ে দৌড়ে যাবেন, হাসরের মধ্যে জমা হবেন। হাসরের মধ্যে জমা হওয়ার পরে মতম সামলাম হিসাব কিতাব দেওয়ার জন্য। সেই জন্য আমাদের কি করতে লাগবে? আমল করতে লাগবে। যদি আমরা বাস্তবে হাসরের মধ্যে আমরা বেশি হিসাব কিতাব দিব আমরা, তখন হিসাব কিতাবের দিন হিসাবের মধ্যে আমাদের পেস না লাগে, এই পেস না লাগার কারণে এই দুনিয়াতে আমাদের আমল করতে লাগবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।